নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঋতুশ্রী অ্যান্ড রিতমাস ফ্যামিলি থেকে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আমরাও ভালো আছি। আরও একটা সুন্দর ভিডিও, সুন্দর একটা দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো বন্ধুরা, আজকে তো ঋতুর পরীক্ষা নেই। ঋতুর তো স্যাটারডে সানডে ছুটি থাকে, মন্ডেতে অঙ্ক পরীক্ষা। তোমরা তো জানো, তোমাদের গতকালই বলেছি। সোনা মামা আমি স্কুলে যাবে। এখন আমি ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে পুজো দিতে যাবো। পুজো দিয়ে এসে টিফিন করব, ওকে তুলবো, স্কুলে পাঠাতে হবে। চলো বন্ধুরা। গুড মর্নিং মা, গুড মর্নিং। বন্ধুরা, তোমরা সকলে মায়ের দর্শন করে নাও। মা সবার মঙ্গল করো। আমি এখন পুজো দিয়ে নেব। চলো। চলো বন্ধুরা, ঠাকুর পুজো দিয়ে তো দেখলে তোমরা, জামা কাপড়ও মেলে নিয়েছি। এবার নিচেই যাব বন্ধুরা। নিচেই দেখলে তোমরা, চলে আসলাম। এসে সোনা মামামের টিফিন বসিয়ে দিয়েছি। টিফিন হচ্ছে, আর এদিকে আমার চা বসিয়েছি। এত সকাল থেকে মাথা ভার ভার হয়ে আছে। ঠান্ডা লাগিয়েছে না আমার। এই শীতকালে প্রচণ্ড ভোগাভুগি, মানে মাথা আমার ঠিক হয় না। আমি গরমের দিন এতটা কষ্ট পাই না, শীতকালে যা ভুগি না, মানে অসহ্য কষ্ট হচ্ছে। মাথার ভিতরে মনে হচ্ছে কি যেন মাথায় চাপ ধরে আছে। ভালো লাগছে না মাথার ভিতরে। এত ঠান্ডার পরিস্থিতি, এই ঠান্ডাতে এই অবস্থা। যখন বেশি ঠান্ডা পড়বে না, তখন যে আমার কী হবে না, সে একমাত্র আমি জানি। মানে প্রচণ্ড। আমার মতন কে কে আছে যে মোজা করে ঘুমায় জানো? আমার পা ঠান্ডা থাকলে আমার প্রচণ্ড কষ্ট হয়, আমার ঘুমিয়ে আসবে না। মোজা করে মাথায় কাপড় বেঁধে শোবো। কান আর পা যদি আমার ঠান্ডা হয়, আর রক্ষা নেই আমার। চলো বন্ধুরা, জল সব ভরা কমপ্লিট। বন্ধুরা, চা নিয়ে বসেছি, আর সোনা মামামের টিফিনে গুছিয়ে রেখেছি। সোনা মামামের আজকে টিফিনে দিয়েছি ভেজ চাও, মানে চাও মানে ম্যাগি করে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, একটু আলু, একটু পটল দিয়ে ভেজে ওই ম্যাগিটাকে দিয়ে, আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, ওটাও খেয়ে নেয়। আজকে যেহেতু শনিবার, ওদের ডিম খাওয়ায়, তাও আজকে দিলাম না, যে ডিম বাড়ি এসে খাবে। আর ওইদিকে আমার রান্না উপর বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়েছি, আর একটা পটল ভাজা করতে দিয়ে দিয়েছি। চলো আমি চা খেয়ে নিই। আর আজকে চায়ের সাথে কি খাচ্ছি দেখো, সেই পোহাটা পাউরুটিগুলো কালকে একটা এনে রেখেছি, যেই আছে আমার সকালে টিফিন হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আগে আমি জানো এইটাই বেশি খেতাম, প্রতিদিন একটা করে সকালবেলা চা দিয়ে খেয়ে নিতাম। তারপরও তো ফ্যাটি বডি, কী করি বলো। তা বন্ধুরা, চাটা খেয়ে সোনা মাম্মামকে তুলে নিয়ে আসি। গুড মর্নিং আন্টিরা, আমি স্কুলে যাব, আমি রেডি হয়ে যাচ্ছি।
বলো আমি সোয়েটার পরেছি স্কুলের। আমি সোয়েটার পরেছি স্কুলের। বলো বলো আন্টি আঙ্কেলরা সবাই ভালো আছো? হ্যাঁ বলো। হ্যাঁ হো কি হো কি? হ্যাঁ। ও হাই তুলছো? আন্টি আন্টিরা কেমন আছে? শুনে দেখো আন্টি আঙ্কেলদের কাছে কেমন আছে, ভালো আছি। শুনে দেখো। বলো আন্টি আঙ্কেলরা তোমরা কেমন আছো? ও আন্টি আন্টিরা কেমন আছো? তোমাদের শীত লাগছে? তোমাদের শীত লাগছে? আমার তো শীত লাগছে। আমারও তো শীত লাগছে। লাগছে আমার চুলে স্টাইল করে। জানো তো তোমরা, ও চুল বাঁধতে চায় না, তাহলে ওকে নেড়ু করে দিতে হবে। ও তাতেও কিছু যায় আসে না, নেড়ু করে দিবা, দাও। তাই এবার নেড়ুই করে দেবো, আর চুল বাঁধতে হবে না তাহলে। সবাই বলবে নেরু বাচ্চা। হ্যাঁ ভালো বলবে। চলো বন্ধুরা, ও ওনার সাজুগুজু কমপ্লিট। টাটা বাই। বাই বাই। চলো বন্ধুরা, সোনা মাম্মাম স্কুলে চলে গেল। এই যে আমার কালটু বসে আছে এখানে, আয় আয় আয়। বন্ধুরা সোনা মাম্মাম চলে যাওয়ার পরে আরও অনেকগুলো কাজ ছিল, সেগুলো করে ঘরে আসলাম, একটু বিছনা বিছনা সব পরিষ্কার করে নিলাম। এই যে, আর এইগুলো এখানে রেখে দিলাম, ঋতু স্নান করে পড়বে। চলো ঋতুকে খেতে দেবো, মেয়েটা অঙ্ক করছে। বন্ধুরা সেই বিছনা গোছানোর সময় তোমাদের সাথে কথা হয়েছে, আর হয়নি। চলো সোনা মাম্মাকে নিয়ে আসি, ঋতু বাড়িতে পড়াশোনা করছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে বেরোলাম। সোনা মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। যে দেখো সকালবেলা আজকে ওর বাবার ওর কচুরি আর ঘুগনি এনে দিয়েছিল, ঋতু খেয়েছিল, একটু খেয়েছিলাম। এখন এই যে সোনা মাম্মামকে খাইয়ে দিচ্ছি, তারপরে আবার সোনা মাম্মামকে একটু পরে স্নান করিয়ে দেবো। তো বন্ধুরা ওকে খাইয়ে নিই, খেতে বসে গেছি। তোমরা কিছু মনে করো না যে বেডরুমে খাবার নিয়ে বসেছে, অ্যাকচুয়ালি কথা ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে খেয়ে দেয়ে। আমি এইদিকে ছোটো মেয়েকে ঘুম পাড়াচ্ছি, ঋতুর খিদে লেগে গেছে, ও খেয়ে নিয়েছে। ও খেয়ে যে অঙ্ক করছে, ওর তো পরীক্ষা সোমবারে, অঙ্ক করছে। এবার আমি আর কি করব, একা একা খাবো? বাবু তুই অঙ্ক করছিস, আমি তোর পাশে বসে খেয়ে নিই। তা বলে বসো, তাই খাচ্ছি। আর আজকে দুপুরের মেনুতে হেভি খাবার, পটল ভাজা, সিম দিয়ে, ফুলকপি দিয়ে মুগ ডাল, পনিরের তরকারি, আমের চাটনি। একবারে সব নিয়ে নিয়েছি, ভাগে ভাগে খেয়ে নেবো। একা একা বসে খেতে ইচ্ছা করে না, এক মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এক মেয়ের খাওয়া হয়, দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর ভালো লাগে ওখানে বসে, তো ও এখানে বসে পড়ছে বলে আমি এখানে চলে এসেছি। তা আমি খেয়ে নিই, হ্যাঁ তোমরাও খেয়ে নাও। বন্ধুরা ঋতুকে নিয়ে বেরিয়ে গেছি, জেঠুর বাড়ি যাচ্ছে অঙ্ক করতে। চলো, আর সোনা মাম্মা বাড়িতে আছে, ওর বাবাও বাড়িতে আছে। চলো ঋতুকে দিয়ে আসি। বন্ধুরা দেখো কে এসেছে, মেয়ে নিতে এসছে। অন্যদিন তো দাদা আসে, আজকে আর দাদাকে নেই। আজকে আমি ভালো হয়েছে এরকম চলে আসবে, তাই আমরা এখন চা ভক্ষণ করছি। কি আর খাবো, শনিবারের দিন আমরা যেমন নিরামিষ খাই। এই দেখো আন্টি ওর জন্য কি এনেছে, আমরাও নিরামিষ খাই, ওরাও নিরামিষ খাই। এবার বাইরে চিকেন পকোড়া করে এইসব খাবে না, জানেন। চলো চা বিস্কুটটাই খেয়ে চলো আমরা দুজনে মেয়ে নিয়ে আসি, আমরা চা খেয়ে নিই।
ঋতুকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি, সিজার মাও চলে গেছে সিজাকে নিয়ে বাড়িতে। আর এসে ঋতু তো যে পড়াশুনো করছে, আবার এদিকে সারেগামাপাও দেখছে। একটু সাউন্ড দে, একটু শুনুক আন্টিরা সারেগামাপা। ওই যে ও আবার সারেগামাপাটা, এবার একটু সাউন্ড, ও আবার সারেগামাপাটা খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। আর এদিকে আর একজনের খিদে লেগে গেছে, আমি চল খাইয়ে দিই। ডাক নেই আমার। আর কি দুষ্টুমি করছে, তোমরা কেউ ওকে ভালো বলবে না, বুঝেছো? না, ভালো বলবে। সবাই তোমাকে পচা বলবে। তা বন্ধুরা, আমরা এখন তো সারেগামাপা দেখবো, আর সোনাকে ভাত খাওয়াচ্ছে, এদিকে ঋতু একটু পড়াশুনো করে নিক, পরে আমি আর ঋতু খাবো। আর ওর বাবা তো ক্লাবের মাঠে আছে। তা আজ এই পর্যন্তই, আমার বকবক এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের পুরো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ফেসবুকে আমাদের এই কাজটাতে ফলো করবে। আর ইউটিউব চ্যানেলে না বেশি বেশি চলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। দেখেছি এই কথাটা বলতো কতটা দুষ্টুমি ওর চলছে, কেউ ভালো বলবে না ওকে। না, ভালো বলবে সবাই। তো বন্ধুরা সকলে ভালো থাকো, বাই।